পরিসংখ্যান কিন্তু সামনে এসেছে। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে মোট 91 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে, যারা কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন এবং অফলাইনে। আমি আবারও কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত 91 লক্ষের নাম বাদ গিয়েছে, সেই পরিসংখ্যান এসেছে, কিন্তু কতজন মানুষ ট্রাইব্যুনালে আবেদন করতে পেরেছেন তার পরিসংখ্যান কি জানা যাচ্ছে কোনোভাবে? দেখো, সেই পরিসংখ্যান এখন পর্যন্ত জানা যাচ্ছে না, তবে যেটা জানা যাচ্ছে সেটা বলে রাখি, এই সপ্তাহে শুরু হতে পারে ট্রাইব্যুনালের কাজ এবং কিভাবে কাজ করবে সেই ট্রাইব্যুনাল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যেটা আদালতের নির্দেশ ছিল যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ঠিক করে দেবেন কিভাবে ট্রাইব্যুনালে কাজ হবে, এবং বিচারপতিদের মতে ভোটারদের নাম কেন বাদ দেওয়া হচ্ছে সেটা জানানোর প্রয়োজন রয়েছে। এবং সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেলে ভোটার ট্রাইব্যুনালের পোর্টালে আবেদন করবেন। ভোটারকে নোটিশ দেবে ট্রাইব্যুনাল, তাকে নির্দিষ্ট দিনে ট্রাইব্যুনালে আসতে বলা হবে। না এলে ভার্চুয়ালি নিজের ডকুমেন্টের পক্ষে সওয়াল করতে পারবেন ভোটার। অন্যদিকে ভোটার কোনো আইনজীবীর সাহায্যও নিতে পারবেন। ট্রাইব্যুনালে ভিড় না হয়ে তাতে নির্দিষ্ট স্লট ভাগ করে নেওয়া হবে, যাতে সেরকমই যাতে করা হয় সেরকমটাই মানে সেরকমভাবেই গঠন করা হচ্ছে ট্রাইব্যুনাল। তবে 20 লক্ষ যে নিষ্পত্তি হবে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। 20 লাখ এরকম ধরনের যে তথ্য সামনে আসছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ট্রাইব্যুনাল শুরু হচ্ছে এবং অনলাইনও দেওয়া হচ্ছে। যখন একেবারে যদি ফুল ফ্লেশ তৈরি শুরু হয়ে যাবে, সেই বিষয়টা কিন্তু তখন জানা যাবে। তবে কতজন এখন ডিলিটেড রয়েছেন তারা অ্যাপ্লাই করছেন, সবথেকে বড় কথা হচ্ছে জানিয়ে রাখি যে বহু ভোটার, আমরা যেহেতু সিও দপ্তরে এখানে রয়েছে, বহু ভোটার এরকম আসছেন, দেখা গেছে যে তাদের বাবা মার নাম আছে কিন্তু তাদের মেয়েদের নাম ডিলিট হয়ে গেছে, এবং সেক্ষেত্রে তারা ট্রাইব্যুনালে গেছেন, ট্রাইব্যুনালের তারা অ্যাপ্লাই করেছেন। এরকম আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সিও দপ্তরের এই বেশ কয়েকজন বিভিন্ন জেলা থেকে আসেন, যারা চালক রয়েছেন, যারা একদম এই দপ্তরেই কাজ করেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় তাদের নাম ডিলিট হয়ে গেছে। তারাও কিন্তু বলছেন যে ট্রাইব্যুনাল কিভাবে শুরু হবে, কিভাবে তারা অ্যাপ্লাই করবেন। এরকম কিন্তু বহু ভোটার রয়েছেন, তারা বুঝে উঠতে পারছেন না যে ট্রাইব্যুনালে কিভাবে যাবেন। যদিও কমিশন জানাচ্ছে যে অনলাইন শুরু হয়েছে এবং সেক্ষেত্রে ডিএম বা এসডিও অফিসে তারা দিতে পারবেন। এবং কিছুক্ষণ আগেই যেটা জানালাম যে সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ গেলে ভোটার ট্রাইব্যুনালে পোর্টালে আবেদন করবেন এবং ভোটারকে নোটিশ দেবে ট্রাইব্যুনাল, তাকে নির্দিষ্ট দিনে ট্রাইব্যুনালে আসতে হবে, এবং না এলে ভার্চুয়ালি নিজের ডকুমেন্টের পক্ষে সওয়াল করতে পারবেন ভোটার কোনো আইনজীবীর সাহায্য নিতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে। তবে এটাও ঠিক কমিশন জানাবে যে কবে থেকে ট্রাইব্যুনালে পুরো রীতিমতো কাজ শুরু হলো, এবং এই যারা ডিলিটেড ভোটার হলেন বা সেক্ষেত্রে তাদের কতটা নিষ্পত্তি হলো এবং কতজন ডিলিটেড ভোটার কিন্তু এই ট্রাইব্যুনালে তারা আবেদন করলেন, সেই পুরো তথ্যই কিন্তু কমিশন দেবে। একেবারে রুমা, অর্থাৎ পুরো দমে কবে থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে তা কিন্তু আর কিছুদিনের মধ্যে জানা যাবে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ তিনি কিন্তু বলছেন সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ, যার প্রভাব কিন্তু পড়তে চলেছে ভোট বাক্সে। ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপির সাংবিধানিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়, এটা সাংবিধানিক সন্ত্রাস। এটা ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে কোনোদিন হয়নি। এর জবাব মানুষ ব্যালট বাক্সে দেবে। মানুষ ফুসছে আগে, যেখানে যাচ্ছি সেখানে মানুষ এসআইআর নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছে, রাগ প্রকাশ করছে। আমার বিধানসভা কেন্দ্র করছে, এখানে মানিকতলা বিধানসভা কেন্দ্র করছে। তো ফলে এই যে মানুষকে তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা, স্বাধীনতার পর এটা ঘটেনি। এর চরম জবাব বিজেপি পাবে এবার নির্বাচনে। শুভেন্দু অধিকারী কিন্তু ফের হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন ভোটার তালিকায় কোনো বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, এবার 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ধারাই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। 91 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে 60 লক্ষের নিষ্পত্তি ইতিমধ্যেই কিন্তু করে ফেলেছেন বিচারকরা। আর এই প্রসঙ্গে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী? এবার খুবই আনফরচুনেট যে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ভোটারকে সংযুক্ত করার চাইতে বিযুক্ত করার মনোভাবটাই কাজ করলো। এটা খুবই আনফরচুনেট। এবং তারপরে নানান অঙ্ক, 90 লক্ষের অঙ্কটাকে দেখা উচিত এইভাবে যে 58 লক্ষ বাদ গেছে,
মৃত অথবা পার্মানেন্টলি শিফটেড, যেগুলো বাদ যাবার কথা। কিন্তু এর বাইরে 1,50,00,000 যাদের কাছে নোটিশ গেছে, প্রথম 90 লক্ষ ইসিআই ক্লিয়ার করেছে, তাদের 5 লক্ষ বাতিল। পরে জুডিশিয়ারির হাতে চলে গেল 60 লক্ষ, সেখানে 27 লক্ষ বাতিল। তাহলে 5 আর 27 এই 32 লক্ষ, 58 সঙ্গে যোগ করে 90 হচ্ছে। কিন্তু এই 32 লক্ষ যে বাদ গেল, এটা কেন বাদ গেল? এর মধ্যে যোগ্য মানুষের সংখ্যা বেশি। নির্বাচন কমিশন যেমন, তেমন রাজ্য সরকারের অপদার্থতায় তুলে মিলিয়ে মানুষগুলোর ভোটের নাম কেড়ে নিয়ে তাদের সর্বসন্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে মানুষের রাগ স্বাভাবিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।